নমস্কার। বেহুলা লক্ষীন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার নারায়ণপুরে দেবকুণ্ডকে ঘিরে এবারেও বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ঢল নামল ভক্তদের। জমে উঠল গন্ধেশ্বরী মাতার বাৎসরিক পূজা ও মেলা। নারায়ণপুরের 159 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প এলাকা আনন্দে মুখরিত হলো। শুধুমাত্র এই দিনটি এই ক্যাম্প এর দরজা জনসাধারণের জন্য খোলা হয়। দেখুন, আমরা এখন সেই দরজা দিয়ে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই ব্যাটালিয়নের ক্যাম্প। দেবকুণ্ডে প্রবেশ করতে প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটা পথে যেতে হবে, কারণ সেখানে যানবাহন প্রবেশ নিষিদ্ধ। হাঁটতে হাঁটতে আমাদের নজরে পড়ল বিএসএফ ক্যাম্পের ব্যাটালিয়নদের সুন্দর ক্যান্টিন। এখানে তারা খাওয়া পর্ব সারেন। নজরে পড়ল একটা ঈগল পাখির মূর্তি। কি সুন্দর মূর্তি, আর কি সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আম গাছ রয়েছে, অনেক গাছে ভরে রয়েছে এই ক্যাম্পাস। সুন্দর রাস্তা, অনেক ভক্তরা হেঁটে হেঁটে যাচ্ছে। আপনারা যদি আসতে চান তাহলে ছোট্ট বাচ্চা নিয়ে আসবেন না, কারণ নিয়ে যাওয়া খুব কষ্ট। পূজা ও মেলা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। তারা বিভিন্ন জায়গায় নিজেদের ডিউটি পালন করছেন। ধীরে ধীরে আমরা মেলায় প্রবেশ করছি। সাথে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমার ছেলে জুডো হাঁটতে পারছে না, কষ্ট করে হেঁটে যাচ্ছে। এখানে দেখে মনে হচ্ছে বিএসএফ ক্যাম্পের জওয়ানরা শারীরিক দক্ষতা চর্চা করেন। জনসাধারণকে সর্বতোভাবে সাহায্য করার জন্য এখানে জওয়ানদের ক্যাম্প রয়েছে। প্রবেশ করছি, সাথে জনসাধারণ, প্রচুর ভক্ত সমাগম, অনেক দোকান এখানে বসেছেন। আজকের দিনে প্রচুর দোকান রয়েছে, অনেক খেলনা রয়েছে। পাশে আমরা দেবকুণ্ডে প্রবেশ করছি। দেখুন, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। প্রথমে পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ ভক্তরা এখানে যেতেন, কিন্তু জনশ্রুতি যতই বাড়ছে ততই ভক্ত সমাগম বৃদ্ধি পাচ্ছে। হাজার হাজার ভক্তরা এখানে তাদের এই যে দেখা যাচ্ছে বিখ্যাত দেবকুণ্ড, হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। তারা স্নান করতে এখানে নেমে গেছেন। পুকুরের চারিধারে প্রচুর ভক্তের সমাগম। দেবকুণ্ডে মেলা ও পুজোর প্রচলন সম্পর্কে নানা গল্প কাহিনী প্রচলিত রয়েছে। ভক্তদের কারো মতে বেহুলতার মৃত স্বামী লক্ষীন্দরের প্রাণ ফেরাতে এই স্থানে পদার্পণ করেছিলেন। সেখানে তিনি নাকি নিত ধোপানির সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে স্বর্গে গিয়ে লক্ষীন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন। এই মন্দিরেই রয়েছে বেহুলা মাতার পায়ের ছাপ দেওয়া পাথরপিণ্ড। আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন বেহুলা লক্ষীন্দরের কাহিনী বিজড়িত দেবকুণ্ডে স্নান সেরে শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার পূজা দেন। হাজার হাজার ভক্তরা লাইন করে মায়ের মন্দিরে প্রবেশ করতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা নিজ নিজ মনস্কামনার আশায় পুজো দেওয়ার জন্য লাইন করে দাঁড়িয়ে রয়েছে। দেবকুণ্ডের বাৎসরিক পূজা ও মেলাকে ঘিরে অসংখ্য নবদম্পতির আগমন চোখে পড়ে।
তাদের মধ্যে কেউ কেউ ব্যান্ড বাতি বাজিয়ে মেলায় এসে দেবকুণ্ডে পূর্ণ স্নান সারে এবং দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাদের বিয়ের ফুলমালা সহ যাবতীয় উপকরণ দেবকুণ্ডের জলে ভাসিয়ে দেন। তাদের বিশ্বাস, এই রীতি পালন করে পুণ্য স্নান সেরে শুদ্ধ চিত্তে মা গন্ধেশ্বরী মাতার পুজো দিলে নবদম্পতির বৈবাহিক জীবন সুখের হয়। খুব ভিড়ে ঠাসা ঘাটের মধ্যে আমার ছেলে জুডো স্নান সেরে ফিরল। অনেক নবদম্পতির বিয়ের ফুল ভাসিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখানে ঘাটের মধ্যে পুজো সেরে ফেলছে। ছোট থেকে বড় সবাই ভিড়ে ঠাসা মেলায় এবং পুজো দিতে চলে এসেছে। অনেকে আবার ব্যান্ড পার্টি নিয়ে সেখানে পুজো দিতে হাজির হয়েছে। ভক্তদের বিশ্বাস, দেবকুণ্ডে পূজা দিয়ে মানত করলে শ্রী শ্রী গন্ধেশ্বরী কালীমাতা ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করে। সেই কারণেই প্রতি বছর এই মেলায় অসংখ্য ভক্ত সমাবেশ ঘটে। প্রথমে এই পূজা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সর্বধর্ম সমন্বয়ে সকলের পূজা হিসাবে শুরু হয়েছে। তাই প্রতি বছর ভক্ত সমাগম বৃদ্ধি পাচ্ছে। কথিত আছে, এই পুকুরে স্নান করে মায়ের কাছে পূজা দিলে সন্তান লাভ সহ সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দিরেই রয়েছে বেহুলা মাতার পায়ের ছাপ দেওয়া পাথরপিণ্ড। কথিত আছে, এই পাথরেই বেহুলা মাতা স্বর্গের দেবতাদের কাপড় পরিষ্কার করেছিলেন। এখন আমরা মন্দির চত্বরের বাইরে বেরিয়ে গেলাম। এরকম মেলা সেই ছোটবেলায় দেখেছি, আবার আজকে নতুন, মানে এত ভিড়ে এই যে দেখুন এদিকে আরো লোক, প্রচন্ড হাঁপিয়ে গেছি। শাড়ি শুকানো হচ্ছে, এখানে স্নান টান করে শাড়িগুলো শুকোচ্ছে। একটু ফাঁকাতে আসলাম, পুজো দিয়ে এবং স্নান করে চলে আসলাম। এখন বসে আছি, কিছু বলো। প্রচন্ড হাঁপিয়ে গেছি, প্রচন্ড ভিড়। একটু গাছের নিচে বসেছি আর এই যে আইসক্রিম খাচ্ছি। একটু জুডোকে দেখো, জুডো খুব হাঁপিয়ে গেছে, আইসক্রিম খাচ্ছে। দুটো আইসক্রিম খাচ্ছে। ছবি তুলে না, ভালো লাগছে। এই বাবারে রোদ রে এখানে অনেকে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছে এখানে। বেহুলা লক্ষিন্দরের এখানে নাকি জ্যান্ত করেছে জনসূচ অনুসারে। এই পুকুরের খুব মাহাত্ম্য রয়েছে, তাই সবাই দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে এসেছেন। এখন আমি 159 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পাসের কিছু তথ্য তুলে ধরছি। দেখুন, দূরে একটা স্কুল দেখা যাচ্ছে। এই ক্যাম্পাসের মধ্যেই এটি রয়েছে। সারা বছরের এই 159 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পাসের মেইন দরজা বন্ধ থাকে, জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। শুধু একটা দিনেই, বুদ্ধ পূর্ণিমার দিনেই এখানে খোলা হয় এবং প্রচুর লোক সেখানে দর্শন করেন। এই যে এখানেই ক্যাম্পাসের মধ্যে একটা দুর্গা মন্দির রয়েছে। এখানে ক্যাম্পাসের যারা ব্যাটালিয়ন আছে তারা এখানে পুজো করেন। কি সুন্দর একটা পরিবেশ, খুব ভালো একটা পরিবেশ।
আপনারা যদি এখানে প্রবেশ করতে চান তাহলে বছরে একটা দিনে প্রবেশ করতে পারবেন। আমার এই ভিডিও প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।